নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পারতে পেরেছো তেঁতুল? আমি পারিনি, বিনোদের বাবা পেরে দিয়েছে। কতগুলো হয়েছে দেখি নিয়ে এসো। অনেকগুলোই পেরেছে, সব বাঁদরে খেয়ে নিচ্ছে। ঢালো ঢালো দেখি, এখানে ঢালো, নিচেতে ঢেলে দাও। এখন ঢেলে দাও। হ্যাঁ, ভালোই বড় হয়েছে তো। হ্যাঁ অনেক বড় বড় হয়েছে, আর বাঁদরে সব খেয়ে নিচ্ছে তো। ভালো নেই, তেঁতুল ছেঁচবো দিয়ে খাবো কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা, ধনের পাতা। ঠান্ডা লেগেছে না? এই দেখুন বন্ধুরা, বাঁদর কিরকম উৎপাত করছে। এই গাছের তেঁতুলগুলো আর পাকতে দেবে না, সব খেয়ে নিচ্ছে। দেখি আজকে কি বাজার করেছো। বাঁধাকপি, বেগুন, টমেটো, এটা কি আছে? লঙ্কা, ধনের পাতার লঙ্কা। বাবা, ধনের পাতাগুলো তো একেবারে মাঠে থেকে উমড়ে এনেছে, দেখো পুরো জল। এই কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, আর সে আগে এনেছিল সেগুলো সরু সরু, ওগুলো অতটা ঝাল নেই। এগুলো মানে আকাশ লঙ্কা, এগুলো বেশি ঝাল আছে। আর এখানে কি আছে? গাটি কচু। হ্যাঁ গাঁটি কচু। বিশাল বড় বড়, দেখা। বেসাই বাজার আজকে। এতে কি আছে? কি মাছ এনেছ? চুনো মাছ। এটা কি কয়েদ বেল? অনেকদিন থেকে খাবো খাবো মনে করছি। সেদিন গ্রামে বিক্রি করতেই ছিল একটা লোক, দিয়ে যেতে যেতে আবার চলে গেল। মনে করলো নেবো, মাখিয়ে আনলে না বেলটা, গুটা নিয়ে চলে এসছে। তা ঠিকই, থাক মাখাবো, রান্না বান্না করে নিই, মাখাবো। আজকে বাঁধাকপি তরকারি করবো, আর ওই গাটি কচি এনেছ, কাঁচা তেঁতুল দিয়ে টক করবো। মাছ বাছতে দেরি হয়ে গেল, আবার কতগুলো মাছ এনেছ। এই তো কেটে নেবো, কেটে চাপিয়ে দেবো, দুদিকে দুটো, গ্যাসে দিয়ে দেবো। আলু বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার আমি এই কচুগুলো কেটে নিচ্ছি। কচুগুলো কাটা হয়ে গেল, এদিকে আমি উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। এবার আমি এই উনুনে কাঠগুলো ধরিয়ে দেবো। কপি ধুয়ে নিয়ে চলে এসেছি, আলুগুলো ধোয়া হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি। কপি তরকারিটা করে নেবো, তারপরে টকটা হবে।
দিয়ে দিলাম, লাল গোটাকে দিয়ে দেবো। এখানে কপির তরকারি চাপিয়ে দিচ্ছি, কপি আলুটা তেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। কড়াই আমি তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে গাঁটি কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আলু কেটেছি, একটা দিয়েছি আলু। আর এদিকে তেঁতুল সেদ্ধ করতে দিয়েছি, তেঁতুলটা সেদ্ধ হচ্ছে। তো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এগুলো ভেজে নেব। এগুলো আমি সেদ্ধ করবো না, এগুলো তেলে ভালো করে ভেজে নেব। কচু আর আলু ভেজে নিয়েছি ভালো করে। এবার জল দিয়ে দেবো। অল্প করে একটু জল দিলাম, কেননা তেঁতুলগুলোর জলটা আছে তো, ওটাও পরে দেবো। এবার দিয়ে দিলাম নুন। তেঁতুলটা একটু সেদ্ধ হবে। এই যে তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে। গাছের তেঁতুল তো, টাটকা তেঁতুল, বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এই যে বসানো আমার হয়ে গেছে। এবার আমি এই তেঁতুল গুলে জলটা এখানে দিয়ে দেবো। তো গরম আছে, সেই জন্য আমি হাত দিতে পারছি না, খুন্তি করে চটকে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি ঢাকা দিয়ে দেবো। কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। কাঁচা তেঁতুল দিয়ে গাঁটি কচুর টক হয়ে গেল। এবার আমি ঢেলে নিচ্ছি। আপনারাও এরম করে খাবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হয়েছে বাঁধাকপির তরকারি আর গাঁটি কচু দিয়ে কাঁচা তেঁতুলের টক আলু দিয়ে। আর এই যে ভাত। আজকে অনেক লেট হয়ে গেল, আজকে 3টে বাজে। আর এই ছোট দিনের বেলা। ভাতটা আর একটু আগে নামাতে হতো। চলে এসো, ভাত বেড়ে দিয়েছি। তাহলে বন্ধুরা খেতে শুরু করছি। কপির তরকারি কেমন হয়েছে? ভালো, টকটা দেখে কেমন হয়েছে। কাঁচা তেঁতুল, বাবা টক যা হয়েছে, দারুণ টক হয়েছে।
ওটা কাঁচা লঙ্কা মাখালে আরও দারুণ লাগবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।